নমস্কার সবাইকে, আমি হলাম মানালি। আর আজকে যাচ্ছি ঘুরতে। অনেক দিন পর আজকে আমি বেরিয়েছি, এত ভাল লাগছে। তো চলে যাচ্ছি একটু বাজারে। অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছি একটা দেশি মুরগি কিনবো বলে। তো সেই জন্য চলে গেছিলাম মধ্যম গ্রামের দিকে। বাট কি জানো তো, কোথাও পাইনি সত্যি কথা বলতে। তো এই যে একটা লাস্ট অপশান, এই বাজারটা যেটা ঢুকছি, চারিদিকে একদম কেমন একটা মেলা টাইপ। তো সেই বাজারটার মধ্যেই এখন হচ্ছে যাব, গিয়ে দেখবো আছে নাকি। তো এখানে গিয়েই দেখি বাপরে কত মাছ, কত রকমের মাছ। আর আমি মাছের বাজার আমার ভীষণ ভালো লাগে। আমার বাবার মাছের ব্যবসা, আর ছোটোবেলা থেকে আমি ওরকম মাছ টাছ ঘেটে এরকম বড় হয়েছি। তো সেই জন্য মাছ আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু গন্ধ তো অবভিয়াসলি লাগে। আর এই গন্ধটা তো আমার বাড়িতে আর কি বলবো তোমাদেরকে, মাছের বাড়ি, তো বুঝতেই পারছো কেমন হতে পারে। তো দেখো চারিদিকে এত মাছ, এত কিছু। আর তারপরে দেখলাম কাঁকড়া। সত্যি কাঁকড়া আমি পছন্দ করি না, আমি খাই না, মানে খাই না বলতে আমার ইচ্ছা হলো আমি এক পিস নিয়ে খেলাম, বাট আমি অতটা পছন্দ করি না। তো তারপরে চলে আসলাম মাটনের দোকানে। আলটিমেটলি কী করব, ওই জন্য নেব মাটন। আর এখানে মাটনটা খুব সুন্দর। আমাদের এখানে বিরাটিতে মহাজ্যোতির মাটন যেটা বলে, মানে তোমার পুরো এটা জল দেয় না, পুরো শালপাতাতে মুড়িয়ে দেয়, পুরো একদম সিনার পিস ছিল। ওগুলো নিয়ে চলে আসলাম দিদির বাড়িতে। এই যে চলে এসেছি দিদির বাড়ির এখানে। এবারে তোমার হচ্ছে মিকো তো রয়েছে ঘরে, আর ও আসবে বলে আমি দাঁড়িয়ে আছি, কেন কি ওর হাতে অনেক কিছু রয়েছে। তো আমি বললাম আমি দাঁড়াই, মানে ও নিজে বললো দাঁড়া, কিছু জিনিস ধরবি। তো যাই হোক ধরতে লাগেনি, আমি এদিকে গেটটা খুললাম। তারপরে দিদির বাড়িতে এখন যাচ্ছি। তো আজকে দিদির বাড়িতে আমরা একটু খাওয়া দাওয়া করবো। অনেক দিন পর আসলাম দিদির বাড়িতে। আর এইখানে দেখো, উঠতে না উঠতেই আমার মিকো ওরা সব একদম লাফালাফি করছে। দেখো, দেখেছো তো? মিকো হচ্ছে কিনা পুরো বুঝে যায় গন্ধ শুকেই। দেখো থপ থপ করে যাচ্ছে মিকো। আর ওটা হচ্ছে মিকোর মা, ওটা হচ্ছে লুসি। দুটোকেই যেন ভাই বোন লাগে। আর দিদির বাড়ি গিয়ে দেখি এই যে বানাই, দিদির মাদার্স ডের জন্য এই যে কেক বানিয়ে দিয়েছে। ছোট মানুষ তো যা পেরেছে করেছে। আর এই যে তিনটে ছিল গোল্ডেন রিট্রিভারের বাচ্চা, কি দুষ্টু কি দুষ্টু। প্রথমে খাঁচাই ছিল, এবারে আমি বললাম একটু খুলে দাও তো খুলেছে, যে এত দুষ্টু, এসে হিসু করে দিয়েছে বিছানার মধ্যে। মানে তিনটে দেখো গায়ে মায়ে হিসু লাগিয়ে দিয়েছে পুরো। দাদা ওর জন্য পরিষ্কার করছে। আর মিকো ভয়ে আর আসছে না, ও ভয়ে ওদেরকে ভীষণ ভয় পাচ্ছে। আমার মিকো একটা ভীতুর গাছ, এত ভীতু ভীষণ ভয় পায়। তো এই যে খাটে উঠতে চাইছে, কিন্তু যেই দেখেছে এই বাচ্চাগুলো আছে ও আর উঠবে না। এই যে দেখো, এই যে ছোটটা, ও গিয়ে ওখানে ভাত রাখা আছে, ও ভাত খাবে। খুব শান্ত নাকি? না, কিরে মদ খাবি? আর এখানে দিদি আলু কাটছে, কারণ মাংস হবে। আর এই দেখো মহারানী এখানে শুয়ে শুয়ে আঙুল খাচ্ছে আর ফোন দেখছে। তো এখন দিদির বাড়িতে এসেছি, আর এখন রান্না হবে মাটন। আর বাইরে কি যে গরম, আমি দিদিকে বলে দিদি তুমি রান্না করো, আমি আজকে আর পাচ্ছি না। তো এখানে এই যে মশলাপাতি সব কাটা আছে, এখানে আলু জলে দেওয়া আছে, মানে ধোয়া হয়নি এখনো। আর তোমার এই মাংসটা, ওটা দই দিয়ে ম্যারিনেট করা আছে। আজকে আমরা তেল ছাড়া মাংস করবো, মানে দিদি করবে। তো ওই যে মাটন দেখতে পাচ্ছ, তো এই যে ম্যারিনেট করা আছে, এবার দিদি রান্না করবে। তুই চুকা এইটুক ছোট চিংড়ি শিরা মোটো বার করতে লাগে, আমরা খাই না তো। আর এখানে দিদি মাংসটাকে ম্যারিনেট করছে। আজ মাংসটা অ্যাকচুয়ালি অন্যরকমভাবে রান্না হবে, সব মশলা টশলা দিয়ে প্রেশার কুকার আগে মানে সিটি মেরে নেওয়া হবে 3-4টে, তারপরে এটাকে কড়াইতে দিয়ে রান্না করা হবে।
আর এখানে আমি কি করছি জানো, এখানে আমি চিংড়ি মাছ করছি, কারণ একটু চিংড়ি মাছ ছিল তো ওটাতে পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো সস ফস দিয়ে একটু ফ্রাই করছি। দিদি ওইদিকে মাংসটাকে ম্যারিনেট করছে, আমি বললাম যে তুমি আমায় দাও, আমি তাহলে এটা করে নিই। তো সেদিনকে আমার এই যে টপটা পরেছি, টপের মধ্যে যেন মাংসের ঝোল লেগে গেছে, কি বলবো আর। তো এই হালকা কালারে লাগলে না উঠতে চায় না, ঠিক আছে আর কি করা যাবে। তো যাই হোক, এই চিংড়ি মাছটা রান্না করব, মানে করছি। চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না। এরপরে মাংসটাকে প্রেশার কুকারে দেওয়া হবে। প্রেশার কুকারটা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে। তো দিদি ওইদিকে মাংসটা ভালো করে ম্যারিনেট করছে। তো এই যে দেখো চিংড়ি মাছটা প্রায় অলমোস্ট ডান, এরকমই ভাজা ভাজা। বা দিদি দেখো মাংসটাকে কীভাবে ম্যারিনেট করছে। তো এখানে হয়ে গেছে, এবারে তুলে নেব, তারপরে হচ্ছে কিনা খাবো চিংড়ি মাছ। তা আমার বেশ এরকম চিংড়ি মাছ খেতে ভাল লাগে। আমি অতটা চিংড়ি মাছ প্রেমী নই, কিন্তু এরকম থাকলে একটা দুটো বেশ চলে যায়, মানে ভালো লাগে খেতে। আর সেরকম মানে আছে বলে ওয়াও এরকম না। আজকে আমাদের মাটনটা তো সামনে হ্যাঁ বলুন। আজকে মাটনটা পুরো হয়েছে তেল ছাড়া মাটন, মানে এক ফোঁটা তেল দেওয়া হয়নি। দেখো তাও কত তেল 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 মনে হচ্ছে। তো আজকে একটু মাটনটা ঠিক আছে সব কিছুতে ম্যারিনেট করে প্রেশার কুকারে সিটি মেরে তারপরে কড়াইয়ের মধ্যে হচ্ছে। দুষ্টু পিপি ডেকে ইনসাল্ট করলো। কাশ্মীর পোলাওটা ক্যান্সেল হয়ে গেল। কাশ্মীর পোলাওটাতে বেদানা ফেদানা ফল টল এগুলো সব পনির পোলাও আমি বলে দেবো কাজু কিশমিশ দিয়ে দিই। কাশ্মীর পোলাওটা ক্যান্সেল করলো কেন? আর এখানে মিকোর জন্য দিদি খাবার মেখেছে, আর ও অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন ওকে ডাকবে আর ও যাবে। আর এখানে দেখো যাদের বাড়িতে কুকুর আছে তারা জানে কি পায়ে লোম, আর ও ওইদিকে ওর কাজ করছে। ও ছোটো না, দাঁত কুটকুট করে না, যা পাই সব চেবায়। আর এখানে এই যে দেখো তিশানে আর এই বসেছে, এই যে এত ঘুমায়। আর ওই দিকে তিশা ওদের জন্য খাবার গুলিছে। আর দেখো সারাক্ষণ ঘুমায়, আমি গেছি দেখছি সারাক্ষণ ঘুমাচ্ছে। আর তিশা এইগুলোর খাবারগুলো গুলছে, গুলে এবারে হচ্ছে ওদেরকে খেতে দেবে। এটা ঠান্ডা হবে, তারপরে পুরো গোলাবে। আর এই দেখছে দেখো টুনটুনিগুলো দেখো। বাবা কি, আর এর ঘুম, এর কোনো খাওয়া দাওয়াতে কোনো কিছু নেই। ব্যাস আমি ঘুমাই, আমি জানি খাবার হলে পরে আমাকে ডাকবে, খেতে দেবে, এখন তো আমি ঘুমিয়ে নিই। আর ওরা দেখো পেঁচারাগুলো দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে, দেখো শুয়ে পড়েছে। কি বলবো, এখন এই গোলাবে তারপরে দেবে। তো এই হচ্ছে আজকের ব্লগ, টাটা।